কেন আমাদের দোয়া কবুল হয় না জানেন? আপনি দেখেন, গ্রামের মসজিদে অনেক ইমাম ইমাম সাহেব রয়েছেন, তাদেরকে 3 বেলা খাইতে হয় 3 বাড়িতে, এবং বেশিরভাগ বাড়ি মানুষ তারা সমিতির সাথে, সুদের সাথে তাদের ব্যবসা, সেটা জানার পরও হুজুর হুজুর বাধ্য হয়ে ওখানে খায়। কিন্তু আপনি দেখেন, দোয়া কবুলের একটা শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা। দোয়া কবুলের শর্ত দিয়েছেন, সেটা হচ্ছে হালাল রিজিক। আপনার যদি হালাল রিজিক না হয়, তো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু সেই হুজুরকে আমরা বাধ্য করতেছি হারাম খাওয়ার জন্য। হারাম যেই খাক, সেটা হুজুর বা সাধারণ মানুষ, সেটার সাথে সম্পর্ক না। সম্পর্ক দিয়েছেন, দোয়া কবুলের শর্ত দিয়েছেন হালাল রিজিক, হালাল রুজি, হালাল খাবার। তো আমার মনে হয় এটা একটা রং ওয়ে গ্রামের। এবং গ্রামের হুজুরদেরকে যে হাদিয়াটা দেওয়া হয় সেটা খুবই অল্প, খুবই সামান্য। এটা আমার মনে হয় যে একটা আমরা তাদের সাথে জুলুমি করতেছি। আসলেই তাদের তাদের জন্য তোফার ব্যবস্থা বেশি করে, বেশি করা উচিত। তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে তাদের জীবনটা যাপন করতে পারে। 5,000 টাকা বেতনে একজন হুজুর তার স্ত্রী সন্তান নিয়ে কীভাবে চলতে পারে আপনি বলেন? তারপরে আমরা তার পেটে ঢুকাই দিতেছি হারাম খাবার। এর জন্য মসজিদ এত বেশি না করে, যে মসজিদগুলো আছে এগুলো সুন্দরভাবে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেইটা করেন। প্রতিটা বাড়ি বাড়ি মসজিদ না করে, যে মসজিদগুলো আছে এইখানে আরও সুন্দরভাবে কীভাবে ইবাদতের ব্যবস্থা করা যায় সেটার চেষ্টা করেন। আপনি হুজুর রাখবেন, হুজুর স্ত্রী থাকবে এক জায়গায়, হুজুর থাকবে এক জায়গায়। ভাই, আপনার যদি স্ত্রী দরকার হয়, হুজুরের কি স্ত্রীর প্রয়োজন নেই? আপনি দিনে কয়টা দাওয়াত খান? হুজুর তার চেয়ে বেশি দাওয়াত খায়। তো সে যে এগুলো খাচ্ছে, তার শরীরে একটা এনার্জি তৈরি হচ্ছে এবং তার একটা জৈবিক চাহিদা প্রয়োজন হচ্ছে, এটা আল্লাহ সৃষ্টিগতভাবে। তো আপনি তার স্ত্রীর কাছ থেকে দূরে রাখতেছেন 1 মাস, 2 মাস, 3 মাস, এটা কেন? আর হুজুরকে আপনি বেতনে চাকরির মাঝে নিয়ে আসছেন। দেখেন, আপনারা কে গালাগালি করেন, আমার কিছুই আসে যায় না। এই বেতন সিস্টেমটা করার মাধ্যমে আমার মনে হয় যে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে। তারা সম্মানী ব্যক্তি, তাদের জন্য আলাদাভাবে সুন্দর সুন্নত ওয়েতে রিজিকের ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল আমাদের। এটা হতে পারে তাদের জন্য মসজিদের সাথে একটা দোকান করে দেওয়া যেতে পারে, সেখানে কিছু মাল তুলে দেওয়া যেতে পারে, এবং সে যেন সৎভাবে ব্যবসা করে, এরকম কিছু নির্দেশনা এবং গাইড তার থাকবে। আর ওই মুসল্লিরা তার কাছ থেকেই সেই পণ্যগুলো কিনবে। আর যারা পড়তেছে, হাফিজি পড়তেছে, বা যারা এখন মাওলানা লাইনে পড়তেছে, মুফতি লাইনে পড়তেছে, আমার মনে হয় তাদেরকে মাথায় এইটা ঢুকায় রাখা উচিত যে আমি যদি এই সমস্ত কাজ আল্লাহ তাআলা রাজি খুশির জন্য করি, তাহলে আমাকে ইমামতি এটাকে কোনোভাবেই পেশা বানানো যাবে না। এটা আমার একটা ইসলামিক দায়িত্ব। অবশ্যই তার মাথায় থাকতে হবে যে আমি একটা বিজনেস করব। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী ছিলেন, শুধু নবী না, শ্রেষ্ঠ নবী ছিলেন। তিনিও কিন্তু বিজনেস করেছেন।
তো এর জন্য আপনি যেই আমলে অংশীদার আছে সেই আমল আল্লাহ তাআলার কাছে কি, মানে যে আমলে শরিক আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এরকম অনেক হাদিস আমরা পড়ি, আপনারাও আমার চেয়ে অনেক ভালো জানেন। তো এখন আপনারা দেখবেন ওয়াজের সময় তারা অনেক কথা আল্লাহর কথা বলে চালায় দেয়, যে আল্লাহ তোমার জিজ্ঞেস করে তুমি কোথায় ভোট দিছো, যদি আল্লাহ তোমার জিজ্ঞেস করে এই টাকা তুমি কোথায় খরচ করলা, আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলাই জানে। এখন আমি আপনাদের ভাষায় বলতেছি, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে তোমার নামাজ কই, আমি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমার কোথায়? সে বলল যে আমি তো ইমামতি করছি, 5 ওয়াক্ত নামাজ পড়াইছি। তো তুমি তো তার বিনিময়ে টাকা নিছো। মুসল্লিরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে আমার জন্য, কিন্তু তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য বিনিময় নিছো। তখন তার কী অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। তো আমার কথাটা নেগেটিভলি নেবেন না, এটাকে যারা আল্লাহকে কাছে পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের দ্বারা সমস্ত ভালো কাজ করা সম্ভব। যে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন, বেশক আল্লাহ তাআলাই জান্নাত দিবেন, এবং সেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা, এই দুনিয়ার মালিকও আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলা দুনিয়াও দিতে পারেন। তো আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি আর আল্লাহ তাআলার কাছে চাই, তো ইনশাআল্লাহ আল্লাহ আমার ওই ব্যবসার ভিতরেও বরকত দেবে। কিন্তু আপনি ইমামতি করবেন, এটা যেন এই কারণে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি মুয়াজ্জিন হবেন, এটা যেন এর জন্য হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এর চেয়ে উত্তম যাজা খায়ের আল্লাহ আপনাকে কাল কিয়ামতের দিন দেবে। কিন্তু আমরা এটাকে পেশা বানাই ফেলছি। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুর সময় এটা পেশা ছিল না, তাবেঈনদের সময়ও ছিল না, নবীর সময় তো ছিলই না। এটা কিভাবে হয়েছে? এটা বহুত বছর পরে আমাদের দেশে যারা আছে ইনারা, তারপরে বিভিন্ন দেশেরা কিছু আলেম সমাজ মিলে তারা কেওয়াজ করে এটা বানাইছে। আসলে দেখেন, যে ব্যাপারে আল্লাহর রাসূলের একদম স্পষ্ট ঘোষণা আছে, সেই ব্যাপারে কারো কাছে মাসলা চাওয়াও জায়েজ নাই। অথচ সেই ব্যাপারে আমাদের কিছু আলেম সমাজ মাসলা দিয়া এটাকে জায়েজ করছে। তা আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমি ওই কথাটা মাথায় রেখে বলতেছি যে এমন কোনো একটা কথা যার দ্বারা আল্লাহ তাআলা খুশি হবেন আর সমস্ত মানুষ অখুশি হবে, তো সেই ব্যক্তি যদি এই উদ্দেশ্যে সেই সত্য কথাটা বলে যার দ্বারা আল্লাহ খুশি হবেন, তো আল্লাহ সেই সব মানুষের অন্তরে তার জন্য সম্মান দিয়ে দিবেন। আর সে যদি এমন কোনো কথা বলেন বা এমন কোনো কাজ করেন যার দ্বারা দুনিয়ার মানুষ খুশি হবে আর আল্লাহ তাআলা নারাজ হবে, তো সে যদি ওই কাজটি করে, বলে আল্লাহ ওই সমস্ত মানুষের মনে তার সম্পর্কে ঘৃণা দিয়ে দেন, সে বেইজ্জতি হবে। তো এর জন্য আমি এই কথাটা মাথায় রেখেই বলতেছি যে আমাদের দুনিয়া আখেরাত, যেটা আমরা আখেরাতের জন্য করব সেটা যেন আখেরাতের জন্যই হয়। তো এর জন্য যারা লেখাপড়া করতেছি, মাদ্রাসা লাইনে যারা আছে, এটা যেন উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এটা খুব কঠিন না, একটা কোরআন শরীফ মুখস্থ করে যদি আপনারা করে ফেলতে পারেন, হাজার হাজার হাদিস আপনারা মুখস্থ করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে হালালভাবে রিজিকও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আসসালামু আলাইকুম।